তোমরা হয়তো খেয়াল করে থাকবে প্রতিটি লেকচারের জন্য আমি আলাদা আলাদা ক্লাস ক্রিয়েট করছি। যেমন আজকের লেকচার 6 এর জন্য আমি লেকচার 6 এই নামে একটি ক্লাস ক্রিয়েট করেছি। এর আগে লেকচার 5 এর জন্য আমি লেকচার 5 ক্লাস ক্রিয়েট করেছি। এই ক্লাসগুলো আমাদের নিজেদের ক্রিয়েট করা। এই ক্লাসগুলোর বাইরেও জাভার নিজস্ব কিছু ক্লাস রয়েছে যেগুলো আসলে বিভিন্ন পারপাজে বা বিভিন্ন প্রয়োজনে ব্যবহার করতে হয়। জাভার এরকম একটি ক্লাস হচ্ছে স্ক্যানার ক্লাস। এই স্ক্যানার ক্লাস ব্যবহার করার মাধ্যমে আমরা কনসোল থেকে ইউজারের ইনপুট নিতে পারি। এই ধরনের ক্লাসকে বিল্ট ইন ক্লাস বলা হয়। আমি আমার নিজের ক্লাস থেকে যদি অন্য কোনো ক্লাসকে অ্যাক্সেস করতে চাই, সবার আগে আমাকে যেটা করতে হবে সেই ক্লাসকে আমার এই ক্লাসে ইম্পোর্ট করে আনতে হবে। ইম্পোর্ট হচ্ছে একটি কিওয়ার্ড যার কাজই হচ্ছে বাহিরের কোনো ক্লাসকে আমার নিজের ক্লাসে নিয়ে আসা। স্ক্যানার ক্লাসকে ব্যবহার করতে চাইলে আমাকে লিখতে হবে স্ক্যানার। যেহেতু স্ক্যানার ক্লাসের মাধ্যমে আমি ইনপুট গ্রহণ করব, এখানে একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করব যার নাম আমি দিচ্ছি ইনপুট, এবং আমাকে লিখতে হবে নিউ। এখানে তোমাদের ঘাবড়ে যাওয়ার কিছু নেই, আমি এখনো নিউ সম্পর্কে আলোচনা করিনি। আমি ভবিষ্যতে নিউ সম্পর্কে আলোচনা করব। আপাতত তোমরা এতটুকু জেনে রাখো, আমি যদি স্ক্যানার ক্লাসকে ব্যবহার করতে চাই তাহলে শুরুতে আমাকে স্ক্যানার ক্লাসের একটি অবজেক্ট ডিক্লেয়ার করতে হবে, এবং অবজেক্ট ডিক্লেয়ার করার পর ইকুয়াল সাইন দিয়ে আমাকে লিখতে হবে নিউ স্ক্যানার, এবং এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমাকে লিখতে হবে সিস্টেম ডট ইন। আপাতত এই লাইনটুকু মনে করে যাও, এটাকে এভাবেই লিখতে হয়। এই অবস্থায় আমি যদি প্রোগ্রামটি রান করি তাহলে তোমরা দেখতে পাচ্ছ এখানে দুটি ইরর্স শো হয়েছে। তার মধ্যে বলছে যে ক্যান নট ফাইন্ড সিম্বল ক্লাস স্ক্যানার, অর্থাৎ আমি যে এখানে স্ক্যানার লিখেছি এই স্ক্যানার কি জিনিস জাভা কম্পাইলার আসলে বুঝতে পারছে না। একইভাবে আমি যদি এখানে ডাবল ক্লিক করি তাহলে তোমরা দেখতে পাচ্ছ কার্সর দ্বিতীয় স্ক্যানার ক্লাসকে পয়েন্ট করছে। এখানেও যে ইরর সেটি হচ্ছে ক্যান নট ফাইন্ড সিম্বল ক্লাস স্ক্যানার। স্ক্যানার ক্লাসকে আমার লেকচার 6 ক্লাসের ভেতর থেকে অ্যাক্সেস করতে চাইলে প্রথমে আমাকে স্ক্যানার ক্লাসটিকে ইম্পোর্ট করে নিয়ে আসতে হবে। জাভাতে কোনো ক্লাসকে ইম্পোর্ট করতে চাইলে এটি ওই জাভা ফাইলের একেবারে শুরুতে বলে দিতে হয়। যেমন এক্ষেত্রে আমি যদি স্ক্যানার ক্লাসকে ইম্পোর্ট করতে চাই আমাকে বলতে হবে ইম্পোর্ট, আমি কোথা থেকে স্ক্যানার ক্লাসকে ইম্পোর্ট করতে চাই সেটি এখানে বলে দিতে হবে। স্ক্যানার ক্লাসটি আসলে জাভা ডট ইউটিল ডট স্ক্যানার এই লোকেশন থেকে আসবে। এখানে জাভা এবং ইউটিল এটি হচ্ছে প্যাকেজ নেম, প্যাকেজ কি এটি নিয়ে আমি পরে আলোচনা করব। তো আমি আসলে বলছি জাভা ইউটিল প্যাকেজের ভেতর থেকে স্ক্যানার ক্লাসকে ইম্পোর্ট করো। তোমরা হয়তো খেয়াল করে থাকবে একটু আগেই এটি রেড কালারে দেখাচ্ছিল, এখন রেড কালারটি চলে গিয়েছে, এবং আমি যদি রান করি তাহলে আর কোনো ইরর শো করবে না। এখানে একটি জিনিস বলে রাখি, আমি যখন ইন্টিজার এক্স ডিক্লেয়ার করি এর অর্থ হচ্ছে আমি একটি ভেরিয়েবল এক্স ডিক্লেয়ার করেছি যেটি হচ্ছে ইন্টিজার টাইপের। একইভাবে এখানে ইনপুট হচ্ছে একটি ভেরিয়েবল যেটি স্ক্যানার টাইপের। এখানে স্ক্যানার হচ্ছে নন প্রিমিটিভ টাইপ। নন প্রিমিটিভ টাইপকে অনেক সময় রেফারেন্স টাইপও বলা হয়। যখন ভেরিয়েবলগুলো প্রিমিটিভ টাইপ হবে তখন আমরা ভেরিয়েবলকে ভেরিয়েবল হিসেবেই মেনশন করতে পারবো, কিন্তু আমাদের ভেরিয়েবলগুলো যখন রেফারেন্স টাইপ বা নন প্রিমিটিভ টাইপ হবে তখন আমরা আসলে তাকে আর ভেরিয়েবল না বলে অবজেক্ট বলবো। আমাদের লেকচার 5-এ আমরা দেখেছি কিভাবে দুটি ভ্যালুকে সোয়াপ করতে হয়। লেকচার 5-এ যদি আমরা যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে এক্স এবং ওয়াই এর ভ্যালু দুটো ফিক্সড অ্যাসাইন্ড ভ্যালু, অর্থাৎ আমরা যদি এক্স এর মান এবং ওয়াই এর মানকে চেঞ্জ করতে চাই তাহলে আমাদেরকে এই দুটো পজিশনে লিখে চেঞ্জ করতে হবে।
এখন এই দুটি ভ্যালু ফিক্সড না রেখে আমি যদি ইউজার ইনপুট আকারে নিতে চাই, আমাকে যেটা করতে হবে, লেকচার 5 এর অংশটুকুতে আমি হাত দিচ্ছি না, এটাকে কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে লেকচার 6 এ পেস্ট করছি। আমি এখন যেটা করব সেটি হচ্ছে 127, এটিকে ফিক্সড না রেখে আমি যেটা করতে পারি, আমি বলতে পারি ইনপুট ডট, আমি যেহেতু ইন্টিজার ভ্যালু ইনপুট নিতে চাই সেহেতু আমি লিখব নেক্সট আইএনটি ইন্টিজার। এর অর্থ হচ্ছে তুমি কনসোল থেকে ইন্টিজার ইনপুট নাও, নিয়ে সেটাকে এক্স ভ্যালুতে অ্যাসাইন করো। আমি আবার এখানে বলতে পারি ইনপুট ডট নেক্সট ইন্টিজার। এর অর্থ হচ্ছে তুমি দ্বিতীয় ইন্টিজারটি ইনপুট নাও এবং সেটিকে ওয়াই ভেরিয়েবলে অ্যাসাইন করো। আমি যদি প্রোগ্রামটি রান করি তাহলে তোমরা দেখবে এখানে কার্সরটি থেমে আছে। আসলে প্রোগ্রাম এখানে আমাদের ইউজার ইনপুট দেওয়ার জন্য অপেক্ষা করছে। আমি যদি এখানে প্রথম সংখ্যাটি দেই 50 এবং আমি যদি ইন্টার প্রেস করি, এর অর্থ হচ্ছে প্রোগ্রাম রান হওয়ার পরে যেহেতু সে দেখতে পাচ্ছে এই জায়গায় আমাকে ইউজার ইনপুট নিতে হবে, সেহেতু সে এখানে ওয়েট করছিল এবং আমি যখনই 50 ইনপুট দিয়ে ইন্টার প্রেস করি তখন সে 50কে ইন্টিজার হিসেবে ইনপুট নেয় এবং এক্সে অ্যাসাইন করে, এবং সে পরবর্তী লাইনে এসে দেখতে পাচ্ছে যে আবার আমাকে ইনপুট নিতে হবে, এজন্য সে আবার এখানে ওয়েট করছে ইউজার ইনপুট নেওয়ার জন্য। আমি যদি এখানে 30 ইনপুট দেই এবং ইন্টার প্রেস করি তাহলে তোমরা দেখতে পাচ্ছ এই প্রিন্টএলএন এর সেন্টেন্সটি এখানে প্রিন্ট হয়েছে বিফোর সোয়াপিং। সোয়াপ করার আগে আমাদের এক্স এর ভ্যালু ছিল, আমরা ইনপুট দিয়েছি 50 এবং ওয়াই এর ভ্যালু আমরা ইনপুট দিয়েছি 30, সেখানে তাই দেখাচ্ছে এক্স এর ভ্যালু 50, ওয়াই এর ভ্যালু 30, এবং আফটার সোয়াপিং এক্স এর ভ্যালু হয়ে যাবে 30 এবং ওয়াই এর ভ্যালু হয়ে যাবে 50। আমরা আবারও ইনপুট নিয়ে বিষয়টি চেক করে দেখতে পারি। আমি যদি প্রোগ্রামটি আবার রান করি, ধরো এবার আমি ইনপুট দিলাম 965, আমি ইন্টারে প্রেস করলাম, এবার আমি ইনপুট দিলাম 456। এবার যখন আমি ইন্টারে প্রেস করব তখন তোমরা দেখতে পাচ্ছ বিফোর সোয়াপিং এক্স এর ভ্যালু 965, যেটি এসেছে ইউজার ইনপুট 965 থেকে, এবং ওয়াই এর ভ্যালু 456, যেটি এসেছে ইউজার ইনপুট 456 থেকে, এবং আফটার সোয়াপিং এক্স হয়ে যাবে 456, ওয়াই হয়ে যাবে 965। এই পুরো বিষয়টাকে আরেকটু সুন্দর করার জন্য আমরা যেটা করতে পারি, আমরা এখানে একটি প্রিন্টএলএন লিখতে পারি এবং এখানে আমরা ইউজারকে বোঝানোর জন্য আমরা লিখতে পারি ইন্টার ইওর ফার্স্ট ভ্যালু কোলন স্পেস। অর্থাৎ ইউজারকে আমরা বলছি যে তুমি তোমার প্রথম ভ্যালুটি ইনপুট দাও। এরপর আমি প্রিন্টএলএনটি কপি করে ওয়াই এর ইনপুটের ঠিক আগে আমি লিখলাম ইন্টার ইওর সেকেন্ড ভ্যালু। এই অবস্থায় আমি যদি প্রোগ্রামটি রান করি তোমরা দেখতে পাবে ইন্টার ইওর ফার্স্ট ভ্যালু, আমার এই প্রিন্টএলএন এর সেন্টেন্সটি আউটপুট আকারে এসেছে। এটি দেখার মাধ্যমে ইউজার বুঝতে পারছে যে তাকে একটি ভ্যালু ইনপুট দিতে হবে। আমি ইনপুট দিলাম 159। আমি যখন ইন্টার দিলাম তখন দ্বিতীয় প্রিন্টএলএন এর সেন্টেন্সটি আউটপুট আকারে এসেছে। এটি দেখে ইউজার বুঝতে পারছে আমাকে দ্বিতীয় ভ্যালু ইনপুট দিতে হবে। আমি দ্বিতীয় ভ্যালু হিসাবে 75 ইনপুট দিলাম। এবার আমি যদি ইন্টার বাটনে প্রেস করি তোমরা দেখতে পাবে বিফোর সোয়াপিং আমাদের ভ্যালু ছিল 156, 75, এবং আফটার সোয়াপিং আমাদের ভ্যালু হয়ে গিয়েছে 75, 159।